আসসালামু আলাইকুম গাইস। আজ আমি আপনাদের দেখাবো খুলনার ঐতিহ্যবাহী নারিকেল দুধ দিয়ে বট বা ভুড়ির রেসিপি। তো এই যে আমি সব ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে নিচ্ছি। তো চলেন যাওয়া যাক মূল রেসিপিতে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলের ভিতর শুকনা মরিচ, তেজপাতা এবং জিরা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ না ফ্লেভারটা পুরো তেলে এনহ্যান্স করবে। তো এই তো নাড়লাম। এবার আমি এ পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নাড়াবো এবং এরপর অ্যাড করে দিব রসুন কুচি। পেঁয়াজ রসুন আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এটা একটু নরম আর সফট হয়ে যায়। এই যে এই পর্যায়ে এর ভেতর আমি অ্যাড করে দেবো আগে থেকে প্রিপেয়ার করা মশলা, যার ভেতরে ছিল আদা বাটা, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। এই যে এবার আমি নারকেলের আদ্য দুধটা যেটা আমি প্রিপেয়ার করে রেখেছি ঘন, ওটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা কষিয়ে পানি বের হয়ে যখন তেল আলাদা হয়ে যাবে, ওপরে তেল ভেসে উঠবে, তখন আমি আগে থেকে প্রিপেয়ার করা আমার 50% ডান ভুড়িটা দিয়ে দেবো। ভুড়িটা আমি শুধু লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করেছি। এই যে এখন কষানো হচ্ছে, কষানো শেষে পানি অ্যাড করে দিলাম। এবার আমি ভুড়িটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। এই যে এ পর্যায়ে ভুড়িটা সেদ্ধ হয়ে গেছে কিনা চেক করে আমি আমার ছোট করে কুচি করা আলু যেটা আমি ভেজে নিয়েছি এবং রসুন দিয়ে দিলাম। এই যে অলরেডি আমার ভুড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ ফুটতে থাকুক। এই পর্যায়ে আমি বেরেস্তা অ্যাড করলাম। বেরেস্তা অ্যাড করে আমি কিছু এটাকে টাইম দিব যাতে তেল উপরে উঠে আসে। তেলটা উপরে চলে আসলে আমার ভুড়িটা ডান। এই যে ভুড়িটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। নাও দ্য ফাইনাল লুক, টানটানা। থ্যাংকস ফর ওয়াচিং।